রোবট দিয়ে পরিবেশন করা হচ্ছে খাবার। ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। চীন, জাপান বা ইউরোপ, আমেরিকা নয়, রাজধানীর আসাদ গেটেই হয়েছে এমন রেস্তোরাঁ। অল্প সময়ে শিশু কিশোর এমনকি বড়দের মধ্যে সাড়া ফেলতে পেরে খুশি উদ্যোক্তারা। ভোজন প্রেমীদের অর্ডার করা খাবার এভাবেই পৌঁছে দিচ্ছে রোবট ইয়োইদং। দিনে 450-র বেশি গ্রাহক ভিড় করছেন এই রেস্তোরাঁয়। খুশি হয়ে গেছে, তারপর আমি থ্যাংক ইউ বলেছি। হ্যাঁ, বাংলাদেশে তো প্রথম আসছে, আমার বাচ্চা তো এনজয় করলো, আমার কাছে গিয়ে দেখলো, খুব ভালো লাগলো। রোবট এসে সার্ভ করলো, আমার খুব ভালো লাগলো। আসছিও বা আমি থ্যাংক ইউ বললাম, চলে গেল। রোবট দুটির নাম এক হলেও এদের একজন ছেলে আর একজন মেয়ে। 1.5 মিটারের বেশি উচ্চতার এই রোবট এক নাগাড়ে কাজ করতে পারে 18 ঘন্টা। প্রতিটির মূল্য প্রায় 8 লাখ টাকা। রোবটের জন্য রেসপন্সটা মূলত বেশি, কারণ মিডল এজদের জন্য অ্যামিউজমেন্টের তেমন একটা সোর্স নেই আমাদের দেশে। অনেক বাচ্চারা বাসায় খেতে চায় না, কিন্তু আমাদের এখানে রোবট রেস্টুরেন্ট এসে রোবটের সঙ্গে ফান করছে, এন্টারটেইন করছে, সঙ্গে ফুডগুলো খাচ্ছে। এটা হচ্ছে প্যারেন্টসদের ভার্বাল কমেন্টস ছিল আমাদের কাছে। রোবটের স্ক্রিনে বাটন টিপে শেফের কাছে পৌঁছানো যায় অর্ডার। তবে অতিরিক্ত ভিড়ের কারণে এখন শুধু খাবার পরিবেশন করলেও দ্রুতই পুরো সেবাই দেবে ইয়োইদং। শিগগিরই গ্রাহক সেবায় যুক্ত হচ্ছে আরো কয়েকটি রোবট, জানালো কর্তৃপক্ষ। রেস্টুরেন্টটি উদ্বোধনের পর থেকে যারা এখানে আসছেন তারা বলছেন উন্নত বিশ্বে রোবট সার্ভিস বলতে আসলে যা বোঝায় সেটি বাংলাদেশে কার্যকরী হবে কিনা সেটি তারা জানেন না। তবে রেস্টুরেন্ট ব্যবসার ক্ষেত্রে এটি একটি নতুন ধারণা বলে তারা মনে করছেন। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।